এই ইন্টারিম মতো সুশীল ইন্টারিম আমরা চাই নাই। এই ইন্টারিম তোমাদের বলতে চাই, আমরা যে রক্ত দিয়ে দেশকে মুক্ত করে তুলে দিলাম, তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছো। সেই লক্ষ্য পূরণের জন্য শুধুমাত্র একটা হাদি না, আমরা প্রত্যেকে হাদিয়া বসে সংগ্রাম নিয়েছি ইনশাআল্লাহ। কথা হচ্ছে ভাই তো আছে মৃত্যুর সাথে পাঞ্জা করছে, কিন্তু আমাদের ভাইকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের ব্যাপারে কি হবে? আজকে গুলি হয়েছে, এত ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে ইন্টারিম কাউকে গ্রেফতার করতে পারে নাই। আপনারা দেখেছেন এত বড় একটা ঘটনা, একজন সম্ভাব্য এমপি প্রার্থী তার উপরে গুলি হয়েছে, কিন্তু আমাদের যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তার কোন ইংরেজ তৎপরতা দেখেছেন আপনারা? আমি তো দেখি নাই। তাকে শুধুমাত্র তো এই একটা ঘটনা না, বিগত মাসগুলোতে তো অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, ধর্ষণ হয়েছে, কিন্তু আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে এটিও বলতে পারি না আমরা। তাই আমরা দেখতে পাই কোন জায়গায় কোন মানুষের সাথে আলু পরিমাণ বেশি এগুলো ধরতেছে, অথচ দেশের মধ্যে যে ভারত থেকে অস্ত্র আসতেছে, দেশের মধ্যে যে থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে অপরাধীরা ঘুরতেছে, অপরাধ করতেছে, এগুলো ধরার ব্যাপারে তার জন্য মাথা আমরা দেখি নাই। আজকে গুলি হয়েছে, এত ঘন্টা হয়ে গিয়েছে, এর মধ্যে হত্যাকারী তাকে তো মোটামুটি শনাক্ত করা গিয়েছে প্রাথমিকভাবে, এত কিছুর পরেও তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। গ্রেফতার করতে পারবে কি করে? যে ইন্ডিয়া আমরা বানিয়েছি রক্ত দিয়ে একটা দেশকে স্বৈরাচার মুক্ত করে আপনারা তুলে দিয়েছি, আপনারা সুন্দর করে সাজিয়ে দেবেন, কিন্তু আপনাদের অযোগ্যতা, আপনাদের ব্যর্থতা, সবচাইতে বড় কথা আপনাদের সুশীলতা আমাদের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। আপনারা দেখেছেন গত পরশুদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্দলের কনভেনর আকামা জামাল, যে কিনা জুলাইতে বলেছিল এই রাজাকারদেরকে ধরে ধরে 10 মাস দেওয়া লাগবে, যে কিনা খুনিয়া সিনাকে নির্বাচন ছাড়া আরো 5 বছর দেখতে চেয়েছে, এই কুল্লামটাকে ধরতে চেয়েছি আমরা, দলের আইনের তুলতে চেয়েছি। আপনারা দেখেছেন এই ঘটনার পরেও সুশীল সমাজ ন্যারেটিভ বানিয়ে যাচ্ছে। আরে ভাই, এই সুশীলতা দিয়ে আপনারা দেশ চালাতে পারবেন না। যে খুনি আওয়ামী লীগ তাদের যে রক্তপিপাসী চরিত্র, এই চরিত্র ঠেকানোর জন্য যেমন কুকুর তেমন মুকুর না দিলে এই সুশীল সমাজ দিয়ে, এই সুশীল প্রতিষ্ঠা দিয়ে কিচ্ছু হবে না। আওয়ামী লীগের কুকুরের নাম, ওদেরকে কুকুর বললেও কুকুর অপমান হবে, ওদেরকে যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। আপনারা দেখেছেন আমাদের হাদি ভাইকে গুলি করার আগে, আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে কিন্তু তাকে নানাভাবে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যা হুমকি দেওয়া হচ্ছিল। হাদি ভাই সেটা নানা বক্তব্যে বলেছেন, সংবাদ সম্মেলনে বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু আমরা দেখি না ইন্টারিমকে কোনো ব্যবস্থা নিতে। আজকে সেই একই রকম হুমকি কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে। আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবত বিভিন্ন নাম্বার থেকে, ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে, আমাকে এই করবে সেই করবে, আমার কল আলে মানুষরা ঝুলিয়ে রাখবে। আমরা কার কাছে বলবো? ইন্টারিমকে বলবো। এই ইন্টারিম তো সুশীল ইন্টারিম আমরা চাই নাই। এই ইন্টারিম তোমাদের বলতে চাই, আমরা যে রক্ত দিয়ে দেশকে মুক্ত করে তুলে দিলাম, তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছো। এই সুশীল ইন্টারিম একই সাথে এই সুশীল ইন্টারিমকে আরো সুশীল হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা দেখেছেন সেই ঘটনাকে নানাভাবে কেন্দ্র করে আকামা জামালের ঘটনাকে চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া এমনভাবে ফ্রেমিং করছে যেন আওয়ামী লীগের তাদের এখনো বাংলাদেশের রাজনৈতিক অধিকার আছে। আমি ধরেছি একটা হত্যার হুমকি দেওয়ার অধ্যাপক, যে কিনা হচ্ছে আমাদেরকে ব্যবসা করতে বলেছে, তাকে ধরতে চেয়েছি, অথচ মিডিয়া ফ্রেমিং করছে যে একজন শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। এই যে মিডিয়ার সুশীল চরিত্র, এই সুশীলতা দিয়ে আমরা কোনোদিন এই বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, আজকে হাদি ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, প্রচুর লক্ষ হাদি শহীদ হব, কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে 2 শহীদ রক্ত দিয়েছে শুধু সে বাস্তবায়ন করে ছাড়বো আমরা। প্রিয় ভাইয়েরা, ঘরে বসে থাকার সময় নাই। এই সুশীল ইন্টারিম তাদের যে কত হ্যাডম আছে তা দেখিয়ে দিয়েছে। এই ইন্ডিয়ায় বসে চলবে না। যদি হাদি ভাইয়ের হত্যার চেষ্টাকারীকে এখনো যদি ধরতে ব্যর্থ হয় এবং আরো সুশীলতা করে বেড়ায়, তাহলে এর পরবর্তী ব্যবস্থা আমরা যখন নিজেরা তুলে নেবো হাতে, আমরাই দেখবো কত বড় সুশীলতা আমরা দেখাইতে পারলাম। আমরা দেখবো ইনশাআল্লাহ।